Hello, dear viewers and learners. Assalamu alaikum. This is Kazal Sir for you. Today, we will discuss on person. Person is a very easy and simple grammatical term, but it is very important and helpful for us. Dear learners, person অর্থ হচ্ছে পুরুষ। পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা নিজে, যেখানে বক্তা বা স্পিকার নিজে থাকবে। সেকেন্ড পার্সন হচ্ছে বক্তার সাথে দ্বিতীয় যে ব্যক্তি থাকবে, যাকে সম্বোধন করবে, সে হচ্ছে সেকেন্ড পার্সন। অর্থাৎ প্রথম দ্বিতীয় ব্যক্তির পরে যে থাকবে সে হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন নাম পুরুষ। অর্থ হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা নিজের, সেকেন্ড পার্সন হচ্ছে বক্তা যাকে সম্বোধন করবে, এবং থার্ড পার্সন হচ্ছে তৃতীয় ব্যক্তি বা নাম পুরুষ। আমরা দেখি ফার্স্ট পার্সন কোনগুলো। আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, এটসেট্রা। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এই যে আমরা যদি বলি যে আই অর্থ আমি, মি আমাকে, মাই আমার, মাইন আমার, এই কথাগুলো সবগুলোর মধ্যে কিন্তু আমি নিজে আছি। আই অর্থ আমি, মানে আমি আমার কথা বলতেছি, আমার কথা বলতেছি। মি আমাকে, অর্থ এইভাবে আমি আছি। মাই আমার, মাইন আমার, অর্থ হচ্ছে বক্তা সরাসরি এগুলোর মধ্যে ইনভলভ আছে। উই আমরা, আজ আমাদের, আওয়ার আমাদের। এগুলা হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল। এর অর্থ হচ্ছে ফার্স্ট পারসন হচ্ছে বক্তা নিজে, যেগুলো বক্তা নিজের সম্পর্কে কোনো কিছু বলে ওইগুলো হচ্ছে ফার্স্ট পারসন। একদম যদি আমরা আই অর্থ বলি আমি, আমি, মি আমাকে, সরেও বা সরায়াস, মানে বাংলা ক্ষেত্রে চীনা ক্ষেত্রে এই জাতীয় অপশন রাইট হলে কনটেন্ট অফ ক্লু বলা যায়। এ হচ্ছে বিষয়গুলো আছে। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। ইউ, ইউ, ইউস। ইউ অর্থ হচ্ছে তুমি, এবং এরপসিভ ফর্ম হচ্ছে ইউ। ইউ অর্থ হচ্ছে তোমরা, ইউস হচ্ছে তোমাদের, অর্থাৎ তুমি, তোমরা, তোমাদের। এ হচ্ছে সেকেন্ড পারসন। এখন তারপরে যদি আমরা বলি থার্ড পারসন, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ব্যতীত যা আছে সবগুলাই থার্ড পারসন। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি রহিম, করিম, রিমা, হি, শি, দে, ইট ইত্যাদি সব ফার্স্ট ও সেকেন্ড পারসন ব্যতীত সবকিছু থার্ড পারসন করে। অর্থাৎ আমরা যদি মনে রাখতে পারি ফার্স্ট পারসন গুলা আর সেকেন্ড পারসন গুলা, তারপরে আমরা এই দুইটা বাদে যেগুলো আছে ওগুলো থার্ড পারসন। এর অর্থ হচ্ছে আমরা যদি এগুলো মুখস্থ করে রাখি, এগুলো বাদে যেটা পাবো এগুলোকে আমরা থার্ড পারসন হিসেবে কাউন্ট করবো। এ হচ্ছে বিষয়। আমরা পারসন মনে রাখার ক্ষেত্রে একটা সহজ অপশন হচ্ছে আমি, তুমি, সারা। ববে আছে যারা, থার্ড পারসন তারা। অর্থাৎ এই যে এগুলোতে সবগুলোতে আমি আছি। আমি, এগুলো হচ্ছে তুমি, তোমরা, তোমাদের, তোমাদিগকে, তুমি, ইউ। আমি আর তুমি, আমি, তুমি, সারা। ববে আছে যারা, ববে মানে পৃথিবীতে যা আছে সবগুলো থার্ড পারসন হয়। এর অর্থ হচ্ছে আমরা যদি ফার্স্ট পারসন মনে রাখতে পারি এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসন মনে রাখতে পারি, তাহলে আমরা যা পাবো পৃথিবীতে সবগুলাই থার্ড পারসন। এর মধ্যে সিঙ্গুলার, প্লুরাল আছে। আমরা এগুলো নাম্বারের অংশ। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। এর মধ্যে সব এক হইলে সিঙ্গুলার, একের অধিক হইলে আমরা এটাকে প্লুরাল বলি। এইগুলোর মধ্যে সিঙ্গুলার, প্লুরাল আছে। ধরেন আই, আমি, একজনের বুঝাইছে, এটা হচ্ছে সিঙ্গুলার। উই অনেকটা বুঝাইছে, আমি আছি তো অনেকটা বুঝাইছে, এটা হচ্ছে প্লুরাল, মানে এটা একের অধিক। এটা ক্ষেত্রে ইউ, তুমি, একজনের বুঝাইছে। আবার ইউ প্লুরাল অর্থ সিঙ্গুলার অর্থ মিন করে। এখানে যদি বলি ইউ, এটা হচ্ছে তোমরা।
এটা প্লুরাল মিন করছে। এখন যদি বলি থার্ড পারসনের মধ্যে রহিম একজনের রয়েছে, যদি আমরা বলি দে, তারা বা তারা, তাহলে মনে একটা মিন করে একে রহিম, তাহলে এটা হচ্ছে প্লুরাল। ওকে ডিয়ার লার্নার্স, নম্বর 2 থ্যাঙ্কস টু অল। আসসালামু আলাইকুম।